ময়মনসিংহের ফুচকা বিলাস নিয়ে আলাদা করে আসলে বলার কিছু নেই। সেখানে জাস্ট যাবেন, গিয়ে শুধু আপনার খাবারটা এনজয় করবেন। এত ছোট স্পেসের মধ্যে সবকিছু জাস্ট নিট অ্যান্ড ক্লিন। সো জেলা স্কুলের সামনে দিয়ে যখন আমি আর আমার বড় মেয়ে তার প্রাইভেট শেষ করে আসছিলাম, তখন ফুচকা বিলাসের সামনে দাঁড়িয়ে থেকে ডিসাইড করলাম আমরা কি কি খাবো। ভেতরে ঢুকে তাদের মেনু দেখে আমরা ডিসাইড করলাম যে আমরা রেগুলার ফুচকা খাবো আর নাগা ফুচকা খাবো। ভেতরে কিন্তু ভালোই লোকজন ছিল। আপনারা কিন্তু ফুড পান্ডাতেও ফুচকা বিলাসের খাবার অর্ডার দিতে পারবেন, আর সাথে হোম ডেলিভারি তো আছেই। জায়গাটা যেহেতু অনেকটাই ছোট, তারপরও সবকিছু তারা এত সুন্দর করে অর্গানাইজ করেছে যে কোনো মানুষ আসলে কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। খাওয়ার সাথে সাথেই তারা একদম টেবিল ক্লিন করে ফেলছিল, আর সবকিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আপনি যাই চাইবেন তাই তারা একদম আপনার হাতের সামনে এগিয়ে দিচ্ছে। এই তো আমাদের টেবিলে নাগা ফুচকা আর রেগুলার ফুচকা চলে এসেছে। ফুচকা বিলাসের ফুচকা নিয়ে আসলে রিভিউ দেওয়ার মতো কিছু নেই। আমি তো আগেই বলেছি, জাস্ট যাবেন, গিয়ে আপনার খাবারটা শুধু এনজয় করবেন। দুই টাইপের ফুচকাই কিন্তু একদম অস্থির ছিল, আর নাগা ফুচকাটা একদম দুর্দান্ত ঝাল ছিল, দারুণ ঝাল ছিল। এই তো বোম্বাই মরিচগুলো কিন্তু অ্যাকচুয়ালি উকি দিচ্ছে। অ্যাকচুয়ালি রিভিউ আর কি দিব, রিভিউ দিতে দিতে মুখে জল চলে আসছে। যাই হোক, আমি আর সৃজা গিয়ে ফুচকাটা খুবই এনজয় করেছিলাম, আর খুবই টেস্ট ছিল। একদম টকটা জাস্ট স্পাইসি ছিল। আপনি এখানে যদি স্পাইসি না খান, রেগুলার ফুচকাতে জাস্ট এমনিতেও নর্মাল টকও দেয়, আবার মিষ্টি টকও আছে। আমি লাস্টে একটা মিষ্টি টকও নিয়েছিলাম। এই তো লাস্টে কিন্তু টক কখনোই মিস করা যাবে না। লাস্টের অবশিষ্ট টকটাও খেয়ে শেষ করে আসতে হবে। এই তো আমরা এখানে দাঁড়িয়ে টুকটাক একটু ছবি তুলতে চেষ্টা করছিলাম, কিন্তু আসলে রাস্তায় গাড়ি ঘোড়া থাকার কারণে আমি কোনো ছবি তুলতে পারিনি। যাই হোক, নাগা ফুচকা খেয়ে আমার মাথা একদম পুরো ঘুরছিল, মনে হয় এত হ্যাং হয়ে গিয়েছিল মাথা, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর আমি রিক্সায় উঠতে গিয়ে একটু ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম। সো আজকের ভিডিওটা এইখানেই। সো টাটা।